Hello dear student, Assalamualaikum. I am Ashutosh Karan. Never think of yourself as it who can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা দেখব এসএসসি সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের 16.1 এর 8 নং অঙ্কের সহজ সমাধান। আমরা জানি এই 16.1 এর দুটি অঙ্ক 5 এবং 8 নং অঙ্কের আলোকে সর্বোচ্চ সৃজনশীল হয়ে থাকে। আমরা গত দিনে 5 নং অঙ্কটি দেখেছিলাম, আজকে দেখব আমরা 8 নং অঙ্কটি। আজকের অঙ্কটি শেষ করার পর আমরা এর পরবর্তীতে 5 এবং 8 এর আলোকে সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা দিয়ে দুইজন লোক 135 ডিগ্রি কোণ করে দুই দিকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে এবং 5 কিলোমিটার বেগে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা দুই দিকে গেছে। তাহলে আমরা জানি, আমরা ধরে নেই যে এখানে এই একটা নির্দিষ্ট স্থান, দেখো এই একটা নির্দিষ্ট স্থান, এর থেকে একটা রাস্তা মনে করো এই যে এদিকে গেছে, এই এবি পথে গেছে। দেখো এবি পথে ঘন্টায় 7 কিলোমিটার বেগে। তাহলে 7 কিলোমিটার বেগে যেহেতু গেছে, তাহলে 4 ঘন্টা পর তাহলে কত কিলোমিটার যাবে? তাহলে 7 এর সাথে 4 গুণন দাও, 7 গুণন 4, এটা 4 সাথে কত? 28 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি যে আরেকজন লোক কি 135 ডিগ্রি কোণ করে ঘন্টায় 5 কিলোমিটার বেগে আরেক দিকে রওনা হয়েছিল। তাহলে এই যে এখান থেকে আরেকটা লোক, দেখো মনে করি এই সি পথে, এসি পথে, তাহলে এসি পথে ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হয়েছিল। তাহলে ঘন্টায় যদি 5 কিলোমিটার বেগে রওনা হয়, তাহলে 4 ঘন্টা পর কত কিলোমিটার যাবে? তাহলে 5 এর সাথে 4 গুণ করে যাবে, 5 গুণন 4 এর কত? 20 কিলোমিটার। আমাদের প্রশ্ন বলছে যে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? দেখো এ থেকে একজন লোক এই দিকে রওনা হয়েছিল, বি এর দিকে, সে বি পর্যন্ত আসছে। আরেকজন লোক এ থেকে এসি পথে রওনা হয়েছিল, সে কিন্তু সি পর্যন্ত গেছে। তাহলে এ সি পর্যন্ত গেছে, আরেকটা লোক বি পর্যন্ত আছে। এখন তাদের মধ্যে সরাসরি দূরত্ব আমরা কিভাবে পরিমাপ করব? বি থেকে সি যোগ করে দাও, এই যে বি থেকে সি যোগ করে দিলাম, এটা হবে তাদের মধ্যে সরাসরি দূরত্ব। আর এই সরাসরি দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য বি এ বাহুটাকে একটু বর্ধিত করে দেই। দেখো বি এ বাহুটাকে যদি আমি এখানে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে এখন এটা যোগ করে দিই, যে এটা যোগ করে দিলাম। তাহলে দেখো এখন কিন্তু বিডিসি হলো একটা সমকোণী ত্রিভুজ, যার ডি কোণ হলো 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন কিন্তু বিসিডি হইল একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা কেন সমকোণী ত্রিভুজ নিলাম? কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই যে বিসি টা হলো অতিভুজ, আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে পারি। তাই যেহেতু এটা সমকোণী ত্রিভুজ ছিল না, তাই আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বানিয়ে দিলাম। এখন দেখো আমি এবি এর মান জানি, কিন্তু এখানে এই এবি এর মান জানি না। এবং আমরা এটা তো জানি যে দুজন লোক পরস্পর 135 ডিগ্রি কোণ করে গেছে, তাহলে এই কোণের মান হলো 135 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, দেখো তো এখানে যদি একটা কোণ, এই বিন্দুতে এখানে যদি একটা কোণ উৎপন্ন হয়, তাহলে একটা সরল কোণ হবে। আমরা জানি একটা সরল কোণ সমান কি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, এটা যদি 135 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 থেকে 135 বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 45 ডিগ্রি। তার মানে আমাদের এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা এখানে যে যে তথ্য পাইলাম আমরা সেগুলো লিখব। সুতরাং আমরা এখানে বলতে পারি যে এখানে এবি সমান হচ্ছে 28 কিলোমিটার, এসি সমান হচ্ছে 20 কিলোমিটার। তারপর যেহেতু আমরা এখানে আমরা এডি এর মান জানি না, তাই আমাদের এডি এর মান নির্ণয় করতে হবে এবং এই লম্ব বের করতে হবে। তাহলে বলো তো এখানে এসিডি একটা সমকোণী ত্রিভুজ কিনা?
তাহলে আমরা এই যে এ কোণ এখানে এসিডি সমকোণী ত্রিভুজের মধ্যে এই যে সিএডি কোণ সমান 45 ডিগ্রি এই মানটা নেব, কারণ আমরা sin cos এর মান অর্থাৎ sin cos এর সূত্র ব্যবহার করে আমরা এই এসিডি ত্রিভুজের ভূমি এবং লম্ব বের করব। এজন্য আমরা এখানে লিখতে পারি যে সিএডি কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন যেহেতু আমাদের এডি এর মানের দরকার আছে, তাই আমরা বলতে পারি এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি ভূমি বের করতে চাই, তাহলে আমরা জানি যে কি আমাদের অতিভুজ দেয়া আছে। দেখো এসিটা হলো অতিভুজ 20 কিলোমিটার, তাহলে এডি এর মান আমরা নির্ণয় করব। আমরা জানি কোন সূত্রের মধ্যে ভূমি আর অতিভুজ নিয়ে কথা বলা আছে। তো আমরা জানি cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে ভূমি হলো এডি, অতিভুজ হলো এসি। তাহলে আমরা এখানে cos থিটা সূত্র প্রয়োগ করতে পারি, cos সিএডি কোণ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হইল এডি, অতিভুজ হইল এসি। তাহলে cos সিএডি কোণের মান হলো 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি সমান হলো কি এডি বাই এসি মান তো দেয়া আছে 20। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি এখানে cos 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে 1/√2 সমান হলো 80 এর মান তো আমাদের জানা নেই, 80 বাই কত 20। যদি আমরা আড়াআড়ি গুণন করি তাহলে √2 80 সমান 21 এর সাথে গুণন করলে 20 হবে। এখন দেখো 80 এর সাথে √2 যেহেতু গুণন অবস্থায় আছে, তাহলে ওইদিকে গিয়ে ভাগ হবে, তাহলে 20 বাই কত √2, তাহলে আমরা এখানে পাচ্ছি তাহলে 20 ভাগ হচ্ছে কত √2 সমান 14.142 এত কিলোমিটার। ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু এডি এর মান অলরেডি পেয়ে গেলাম। এখন আমাদের কিন্তু এই লম্ব লাগবে। এখন কিন্তু আমরা যেহেতু ভূমি জানি, তাহলে tan থিটা দিয়ে কিন্তু আমরা করতে পারি, অথবা sin থিটা দিয়ে করতে পারি, কারণ sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা sin থিটা দিয়েও করতে পারি, tan থিটা দিয়েও করতে পারি। তো আমরা sin থিটা দিয়ে এটা করি। আবার sin সিএডি কোণ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হইল সিডি, অতিভুজ হইল কি এসি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে sin সিএডি কোণের মান হলো 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি সমান সিডি, তো আমরা জানি না, সিডি লিখলাম, এসি এর মান হলো 20। তো আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে আমরা লিখতে পারি 1/√2 সমান হচ্ছে সিডি বাই কত 20। একই ভাবে দেখো √2 সিডি গুণন করলে √2 সিডি 20, তাহলে আমরা সিডি সমান লিখতে পারি কত 20/√2, একই মান আসলো, যেহেতু এটা 20/√2, তাহলে 14.142 কিলোমিটার। ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু এখন এই এসিডি ত্রিভুজটার ভূমি কিন্তু এডি এর মান পেয়েছি এবং লম্ব সিডি এর মান পেয়েছি। তাহলে বলতো এখন আমরা বিডিসি সমকোণী ত্রিভুজটার কাজ করতে পারি। কেন? আমরা কিন্তু এখন এই বিডি ভূমির মান জানি। আগে কিন্তু আমাদের এই অংশটা জানা ছিল না, জন্য আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারিনি এবং লম্ব জানা ছিল না। তাই এখন কিন্তু আমরা এই বাকি অংশটুকু এবং লম্বের মান যেহেতু পেয়েছি, তাহলে আমরা কি করতে পারি, যেহেতু ভূমি এবং লম্ব আমরা পাইলাম, তাই আমরা এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারবো। বিডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারি, বিডিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ
স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে বিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার বলতে লম্ব হলো সিডি, সিডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলতে কি ভূমি হলো এখানে বিডি, কিন্তু বিডি স্কয়ার, বিডি স্কয়ার। এখানে দেখো যেহেতু আমাদের তাদের মধ্যে সরাসরি দূরত্ব কিন্তু বিসি এর মান, তাই আমরা এখানে বিসি স্কয়ার ঠিক রাখি। সিডি এর মান কিন্তু আমরা অলরেডি জানি, সিডি এর মান হলো কত 14.142 স্কয়ার প্লাস বিডি এর জায়গায় আমরা কি করব, বিডি এর জায়গায় কি করব, এই যে এবি এর মান এবং এডি এর মান কি হবে, যোগ হবে। তাহলে আমরা বিডি এর জায়গায় কি লিখতে পারি, দেখো বিডি এর জায়গায় লিখতে পারি 28 প্লাস এই যে এখানে এডি এর মান কত, এডি এর মান হলো 14.142 এটাকে কিন্তু স্কয়ার করতে হবে, কারণ কিন্তু বিডি এর মান ডাইরেক্ট, দেখো বিডি এর ডাইরেক্ট মান দেয়া নেই, বিডি এর মধ্যে এবি এর মান দেওয়া ছিল, এডি এর মান দেওয়া ছিল না, আমরা এডি এর মান বের করছি, তাহলে এই এবি এর মানের সাথে আমরা এডি এর মান যোগ করে দিব। তাই আমরা সেটাই করলাম। দেখো এখানে এবি এর মান 28 কিলোমিটার, এর সাথে কি করলাম, আমরা যে এডি এর মান পেয়েছি সেই মানটা যোগ করে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি স্কয়ার সমান 197.944328। আচ্ছা, আর এখানে পাচ্ছি আমরা 197.944। তো আমরা এখন কি করব, এখানে যেহেতু আমরা যেহেতু বিসি এর মান বের করব, তাহলে বিসি স্কয়ার আছে, তাহলে আমরা যদি স্কয়ার স্থান পরিবর্তন করলে রুট হয়ে যায়, তাই আমরা লিখতে পারি বিসি সমান রুট ওভার 197.944। তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি সমান, এটাকে যদি আমরা রুট করি, রুট ওভার 197.944 সমান হচ্ছে 44.45। তাহলে 44.45 কিলোমিটার, অর্থাৎ 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে কি 44.45 কিলোমিটার। এই হলো 16.1 এর 8 নং অঙ্কটি। আশা করি আমরা সবাই ভালোভাবে বুঝতে পারছি। আমরা তাহলে এর পরবর্তী দিনে 16.1 এর 5 এবং 8 নং অঙ্কের আলোকে সৃজনশীল প্রশ্ন কিভাবে থাকতে পারে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।